নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটা হলো সকলের প্রিয় রসগোল্লা। একদম পারফেক্ট ভাবে ছানা তৈরি করা থেকে শুরু করে পারফেক্ট রসগোল্লা কিভাবে বানাতে হয় আজকে সেটাই দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি 1 লিটার। আপনারা যে কোনো দুধ নিতে পারবেন, প্যাকেটের দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়। এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রাখবো, এটা পরে লাগবে। বন্ধুরা, এখন দুধগুলো কড়াইয়ে ঢেলে দিব। আগে থেকে আমি সেঁকে নিয়েছি, নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। ওটার আগ পর্যন্ত বারবার নেড়ে নেড়ে দুধগুলো ফুটিয়ে নিতে হবে। আর খুব বেশিক্ষণ ফুটানো যাবে না, একবার ফুটে ওঠার সাথে সাথে আমি নামিয়ে নিব। দুধগুলো ফুটে গেছে, এখন নামিয়ে নিব। এরকম ফুটে যাওয়ার সাথে সাথে দুধ নামিয়ে নিতে হবে। তো এভাবে 1 মিনিট নেড়ে নেড়ে হালকা ঠান্ডা করে নিব। অতিরিক্ত গরম দুধের মধ্যে কিন্তু ভিনেগার দেওয়া যাবে না, তাহলে ওই ছানাগুলো ভালো হবে না। বন্ধুরা, এখন একটি বাটিতে ভিনেগারের সাথে জল মিশিয়ে নিব। ভিনেগারে কোটার যে ঢাকনা, এই ঢাকনা করে আমি 6 ঢাকটা নিয়ে নিব। ভিনেগার কম বেশি লাগতে পারে, তো যতটুকু ভিনেগার নিয়েছি ঠিক ততটুকুই জল নিতে হবে। 6 ঢাকনা জল আর 6 ঢাকনা ভিনেগার নিয়েছি, একটু মিশিয়ে নিব। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিব। একদম আস্তে আস্তে করে দিতে হবে, একদম আলতো ভাবে এভাবে নাড়াতে হবে। সবগুলো ভিনেগার একসাথে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে নিয়ে একদম আস্তে আস্তে করে দিতে হবে। আর যত ভালো দুধ হবে ততই কিন্তু ভিনেগার একটু বেশিই লাগে। দেখুন, এখনো কিন্তু আমার দুধ থেকে ছানা কাটা শুরু হয়নি। বাটিতে যা আছে ওগুলো দিয়ে দিব। দুধগুলো যেহেতু একদম খাঁটি গরুর দুধ, তো এখানে আরো একটু ভিনেগার লাগবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ছানা কাটা শুরু করেছে। এভাবে সময় নিয়ে ছানা কাটলে এই ছানার মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হবে। ছানা কাটানোর সময় কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, এভাবে আস্তে আস্তে করে ভিনেগার দিতে হবে আর আস্তে আস্তে করে মিশাতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ছানাগুলো কাটছে। আর একটু ভিনেগার রয়েছে, এগুলোও দিয়ে দিব। আশা করি এতে হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে একদম খুব সুন্দরভাবে ছানাগুলো কেটে যাবে। দেখুন দেখুন একটি ঝাঁঝরি নিয়েছি, এর মধ্যে একটি পাতলা সুতির কাপড় বিছিয়ে নিব। ছানা আর জলগুলো আলাদা হয়ে গেছে। ঠিক এরকম যখন কালার আসবে তখনই মনে করবেন যে খুব সুন্দরভাবে ছানা কাটা হয়ে গেছে। এখন ছেঁকে নিব। বন্ধুরা, ছানাগুলো ধুয়ে নিলে এতে যে ভিনেগারের এক্সট্রা একটা গন্ধ থাকবে ওটা থাকবে না, এই জন্য একটু ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে এই ছানার উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে পারবেন, তাহলে এক্সট্রা জলগুলো ঝরে যাবে। তা আমি উপরে ঝুলিয়ে রাখবো। তো আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো, তাহলে খুব সুন্দর ছানাগুলো শুকনো হয়ে যাবে। মিনিমাম 1 ঘন্টার মতো তো রাখতেই হবে। বন্ধুরা দেখুন, 1.5 ঘন্টা পর ছানাগুলো নিয়ে চলে এসেছি। এখন কাপড় থেকে বের করে নিব। দেখুন কত নরম ছানা হয়েছে। দিয়ে দিব 2 চামচ অ্যারারুট। আপনারা এই অ্যারারুটের পরিবর্তে ময়দাও দিতে পারবেন,
তবে আমার কাছে মনে হয় অ্যারারুট দিয়ে মিষ্টি বানালে সেই মিষ্টি একদম পারফেক্ট হয়। দিয়ে দিব হাফ চামচ গুঁড়া চিনি। চিনিটা গুঁড়ো করে দিলে খুব ভালো মিশে যায়। এখন ভালো করে মেখে নিব। হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ছানাগুলো মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে একটু লাম্পস না থাকে। আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে মাখাতে থাকবো। দেখুন 5-6 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে চিনি শিরা করে নিব। এভাবে নরম করে মেখে নিতে হবে। দেখুন যদি ছানা এরকম নরম হয় তাহলে মনে করবেন যে মিষ্টি একদম পারফেক্ট হবে। মিষ্টি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে মিষ্টি থাকবে। এখন হাত ধুয়ে চিনি শিরা করে নিব। তো বন্ধুরা আমি এই বাটিতে 1 বাটি চিনি নিয়েছি, কড়াইতে দিয়ে দিব। ওই বাটিরই মাপ করে আমি 5 বাটি দিব জল। বেশি শিরার মধ্যে মিষ্টিগুলো সিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এখানে 4টি এলাচের মুখ ফেটে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এখন নেড়ে নেড়ে শিরা ফুটিয়ে নিব। বন্ধুরা শিরা রেডি হতে থাক, ততক্ষণে আমি মিষ্টিগুলো গোল গোল করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন, ছোট বড় করে। হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো মিষ্টি গোল গোল করে রেডি করে নিব। যখন শিরাতে ছাড়বো তখন আবারও একটু গোল গোল করে দিতে হবে। দেখুন বন্ধুরা সবগুলো মিষ্টি গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর আমার 1 লিটার দুধে এখানে 10টি মিষ্টি হয়েছে। শিরাগুলো ফুটে উঠেছে। তো শিরা ফুটে ওঠার পর আরও 20 সেকেন্ডের মতো জাল করে নিতে হবে। খুব বেশিক্ষণ ফুটানোর দরকার পড়ে না। মিষ্টিগুলো আমি বানিয়ে রাখার কারণে কিন্তু এরকম একটু চ্যাপ্টা হয়ে গেছে। শিরাতে দেওয়ার আগে আর একটু গোল গোল করে নিব, হাতে গোল করে তারপর সাথে সাথে শিরাতে দিয়ে দিব। তাহলে মিষ্টি এরকম আর চ্যাপ্টা হবে না, সবগুলো মিষ্টি একদম গোল গোল থাকবে। বন্ধুরা মিষ্টিগুলো যখন শিরাতে দিবেন তখন কিন্তু আঁচ একদম বাড়তি থাকতে হবে, যাতে শিরাগুলো খুব বুটবুট করে ফুটতে থাকে। এখন বন্ধুরা সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর সবসময় খেয়াল রাখবেন একদম বেশি পরিমাণে শিরার মধ্যে মিষ্টিগুলো সিদ্ধ করতে হবে। যদি শিরা কমে যায় আবারও এতে উষ্ণ গরম জল দিয়ে দিব। বন্ধুরা দেখুন এখানে আমি 1 চামচের মতো ময়দা নিয়েছি, সামান্য একটু জল দিয়ে এগুলো মেখে নিব। এই ময়দা দিয়ে মিষ্টির মধ্যে জাগ দিতে হয়, তাহলে মিষ্টিগুলো আর উপরে ভেসে থাকবে না, শিরার মধ্যে ডুবে থাকবে। তারপরে কিন্তু খুব ভালো করে মিষ্টি সিদ্ধ হবে। খুব ভালো করে গুলে নিতে হবে। তো 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এতে কিছুটা কাঁচা দুধ দিয়ে দিব। বন্ধুরা কাঁচা দুধগুলো দিলে কি হবে, মিষ্টিগুলো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে সিদ্ধ হবে, এক পাশে আর বসে থাকবে না। তার সাথে সাথে আমি ময়দাগুলো জলটাও দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব বেশি করে আঁচ দিতে হবে। দেখুন বন্ধুরা ময়দাগুলো জলটা দেওয়ার কারণে কিন্তু এরকম ফেনা ফেনা হয়ে উঠতেছে, এটাকে জাগ বলা হয়। এই জাগ ওঠার কারণে কিন্তু মিষ্টিগুলো খুব ভালো সিদ্ধ হবে। ঘড়ি ধরে 20 মিনিট মিষ্টিগুলো আমি শিরার মধ্যে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জাগ উঠেছে আর মিষ্টিগুলো খুব সুন্দর সিদ্ধ হচ্ছে। আমার শিরা কিন্তু অনেকটাই টেনে গেছে। তো এখন এতে আমি কিছুটা গরম জল দিয়ে দিব। একদম অল্প অল্প করে জল দিতে হবে, কারণ খুব বেশি জল একসাথে দিয়ে দিলে
মিষ্টিগুলো কিন্তু সিদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। এভাবে আপনারা জল দিয়ে দিবেন যদি শিরাগুলো শুকিয়ে যায় বা অল্প হয়ে যায়। কম শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো সিদ্ধ করলে মিষ্টি ভালো হবে না, শক্ত হয়ে যাবে, মিষ্টি চ্যাপ্টা হয়ে যাবে। দেখুন অল্প অল্প করে আমি হাফ কাপ জল এতে দিয়ে দিছি। আর বন্ধুরা আমি কিন্তু মিষ্টিগুলো সিদ্ধ করতে আজকে ঢাকা দিইনি, আপনারা ঢাকা ছাড়া এভাবে মিষ্টি সিদ্ধ করে নেবেন। ঢাকা ছাড়া সিদ্ধ করলে কি হবে, অনেক সময় দেখা যায় ঢাকা তুললে মিষ্টিগুলো অনেক বড় দেখা যায়, তো কিছুক্ষণ পর দেখা যায় মিষ্টিগুলো ছোট হয়ে যায়। তো এভাবে ঢাকা ছাড়া সিদ্ধ করে নিলে মিষ্টি আর বড় হবে না, ছোটও হবে না, একই সাইজেরই থাকবে। বন্ধুরা আমি আবারও বলছি, আজ বাড়িয়ে দিয়ে তারপর শিরার মধ্যে মিষ্টিগুলো সিদ্ধ করে নেবেন, তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে। এই দেখুন একদম বেশি আছে, সিদ্ধ করে নিতে হবে। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে আমার মতো করে আপনারা একদম পারফেক্টভাবে রসগোল্লা বাড়িতে বানাতে পারবেন। বন্ধুরা ঘড়ি ধরে 20 মিনিট আমি মিষ্টিগুলো সিদ্ধ করে নিয়েছি আর খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো মিষ্টিগুলো একদম ঠিকঠাক ভাবে হয়েছে কিনা আমি একটু চেক করে দেখব। দেখুন একটি বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে মিষ্টি দিয়ে দিব। মিষ্টি যদি জলের মধ্যে ডুবে থাকে তাহলে বুঝে নেবেন যে মিষ্টি পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যদি উপরে ভাসতে থাকে তাহলে বুঝে নেবেন যে মিষ্টিগুলো কিন্তু হয়নি। তো আমার মিষ্টি কিন্তু একদম ডুবে রয়েছে, তার মানে মিষ্টি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইটি নিচে নামিয়ে নিব। আমি শিরাগুলো একবার দেখাই, কত পাতলা শিরা। এরকম পাতলা শিরার মধ্যে কিন্তু মিষ্টি সিদ্ধ করতে হবে। যদি শিরা কমে যায়, শিরা ঘন হয়ে আসে, তাহলে আবারও কুসুম গরম জল দিয়ে দিবেন বেশি করে, তাহলে দেখবেন খুব সুন্দর মিষ্টি হবে। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু একদম গোল গোল হয়ে আছে, একটি মিষ্টিও কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে না এরকম বেশি শিরার মধ্যে সিদ্ধ করলে। তো আমি মিষ্টিগুলো কিছুক্ষণ এভাবে রাখবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলে তারপর আপনাদেরকে দেখাবো। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন একদম দোকানের কেনা মিষ্টি। বন্ধুরা দেখুন আমি একটি মিষ্টি কেটে দেখাই। দেখুন কতটা নরম তুলতুলে মিষ্টি, আর ভেতরটা দেখুন একদম জালিদার। দেখুন বন্ধুরা একদম দোকানের কেনা মিষ্টির মতো হয়েছে, খেতে তো ভীষণ ভালো লাগবে। বন্ধুরা ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনারাও আমার মতো করে একদম পারফেক্ট ভাবে এরকম রসগোল্লা ঘরে বানাতে পারবেন, খেতে তো দুর্দান্ত হবে। আমি একটু খেয়ে দেখি, দারুণ বন্ধুরা। মুখে দিতে একদম মিলিয়ে যাচ্ছে। তো আমার মতো করে আপনারা এভাবে বাড়িতে রসগোল্লা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে, একদম দোকানের কেনা মিষ্টির মতোই হবে। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরো একটি রেসিপি নিয়ে।